টিউলিপ সিদ্দিকের সাজা নিয়ে প্রশ্নে মুখে এসিসি, জবাবে যা জানালো দুর্নীতি দমন কমিশন। চ্যানেল সিবি। শেখ হাসিনা ওয়াজেদের ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিচার ও সাজা নিয়ে ওঠা বিভিন্ন উদ্বেগের জবাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন এসিসি। কমিশন আজ একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, দুর্নীতির এই মামলায় টিউলিপ সিদ্দিকের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। এসিসি জানিয়েছে, মামলার প্রসিকিউশন উপকরণ পর্যালোচনা করে দেখা গেছে, তার খালা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন টিউলিপ সিদ্দিক নিজের মা, ভাই, বোন এবং নিজের জন্য সরকারি জমি বরাদ্দ পেতে তার প্রভাব খাটিয়েছিলেন। 2025 সালের স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর 5 এ স্পেশাল কেস নম্বর 18-তে এই মামলার বিচার হয়। প্রসিকিউশন পক্ষে মোট 31 জন সাক্ষীকে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে অনেকেই সাক্ষ্য দিয়েছেন টিউলিপ সিদ্দিক তার প্রভাব ব্যবহার করে গুলশান 2-এর মূল্যবান প্লট এবং অফশোর কোম্পানির মাধ্যমে লন্ডনের সম্পত্তি অর্জন করেছিলেন। এসিসি আরও জানায়, প্রাপ্ত তথ্য প্রমাণ, যার মধ্যে পারিপার্শ্বিক প্রমাণও রয়েছে, তা স্পষ্টভাবে দেখায় যে সিদ্দিক দণ্ডবিধির 161, 163, 164, 165 কো, 201, 227, 218, 409 এবং 420 ধারাসহ দুর্নীতি দমন আইন 1019-27-এর 5(2) ধারা অনুযায়ী দুর্নীতির সহায়তা ও প্ররোচনা অ্যাবেটেড কারাপশন দিয়েছেন। কমিশন টিউলিপ সিদ্দিকের এই দাবিও খারিজ করে দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে পারেননি। এসিসি স্পষ্ট করেছে, তাকে শুনানিতে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলস্বরূপ তার অনুপস্থিতিতেই বিচার কাজ সম্পন্ন হয়। সব মিলিয়ে এসিসির বক্তব্য হল, তথ্যগুলো টিউলিপ সিদ্দিকের দুর্নীতিতে অব্যাহতভাবে সাহায্য ও প্ররোচনা দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করে। কমিশন যোগ করেছে, তাকে নির্দোষ বলে মনে করার কোনো ভিত্তি নেই। এই মামলার সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.